চলে গেলাম সন্ধ্যার আগ দিয়ে বিকেল 5টা নাগাদ শহরের মধ্যে। আসছে ছোট ভাই, ওকে একটু পপুলারে ডাক্তার দেখাবো, এই জন্য বাবা ওকে নিয়ে আসলো আর আমি ওকে রিসিভ করে নিয়ে ডাক্তার দেখাবো। বাবা ও আমার ছোট ভাইটা রওনা দিয়েছে, তো ওরা শহরের মধ্যে চলেও এসেছে। তারপরে আমাকে ফোন দিল, আমি আবার চলে গেলাম সোজা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। তো যেয়ে দেখি কি অবস্থা। সেই যে আধা ঘন্টা জ্যামে ছিলাম, আধা ঘন্টা জ্যাম ছেড়ে তারপর যাই হোক হসপিটালে পৌঁছাইলাম, কিন্তু ওরা এখনও পৌঁছায় নাই। আর সামনে যে পরিমাণে লম্বা জ্যাম, তো ভাবছিলাম যে ওদের পৌঁছাইতে আরও আধা ঘন্টা লাগবে। তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, তখন হঠাৎ করে মনে হলো যে আমার ভিউয়ার্সদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এত কঠিন অবস্থা শহরের মধ্যে, আর বিশেষ করে বিকেলের পর থেকে আরও দেখছি জ্যামটা যেমন বাড়ছে, ভিড়টাও তেমন বাড়ছে। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আমি কিন্তু হসপিটালের মধ্যে এখনও যাইনি, বাইরে দাঁড়িয়েই এই অবস্থা। তো এটাই মনে হলো যে একটু ভিডিও করি। আমাদের শহরের মধ্যে প্রাণকেন্দ্র একটা জায়গাটা, কুষ্টিয়া শহরের আসলে মেইন এই জায়গাটাই হচ্ছে এত ভিড়। এখানে কুষ্টিয়া সরকারি কলেজ, তারপর সনো হাসপাতাল, তারপরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, তারপরে আমিন ডায়াগনস্টিক সেন্টার, পরপর এগুলো হওয়াতে এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে জ্যাম, কি বলবো। মানে চিকিৎসা সুবিধা পাওয়ার সব থেকে উত্তম জায়গা হচ্ছে এখানে, আর প্লাস সরকারি কলেজ, সব মিলিয়ে প্রচুর ভাইরাল বা প্রচুর মেইন প্রতিষ্ঠানগুলো এখানে। তো এই জন্য এখানে এত ভিড় আর এত জ্যাম। তো যাই হোক, আমি মনে করলাম আমার বন্ধুদের সাথে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলি, বন্ধুদের উপহার দেওয়া যাবে ভিডিওটা। কুষ্টিয়া শহরের বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিছুটা সময় আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুল করবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন সেই আশা নিয়েই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, যেন সুস্থভাবে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করতে পারেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন সেই দোয়া রাখছি। কাউকে জানি এভাবে হসপিটালে আসতে না হয়, অবশ্যই সেই আশা করি। কারণ হসপিটালে আসা মানেই ভোগান্তি, পুরোটাই ভোগান্তি, আসা থেকে শুরু করে যাওয়া অবধি প্রতিটা পদক্ষেপে শুধু ভোগান্তি আর ভোগান্তি। এর জন্য আমি কখনোই চাইবো না যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা কখনো এভাবে কষ্টটা করুক। সবার সুস্থতার জন্য কামনা করি। তো আমি দেখছি এত জ্যামের মধ্যে হয়তো আমার বাবা এগোতে পারছে না, তাই আমি আবার একটু এগোতে সনো টাওয়ার পার হয়ে চলে যাচ্ছি। তো হঠাৎ করে মনে হলো একটু ফোনে কন্ট্যাক্ট করে নিই। তো সনো টাওয়ার পর্যন্ত যে আমি কন্ট্যাক্ট করলাম, শুনলাম যে বাবারা ওই সাইড দিয়ে চলে এসেছে, ভাইয়া আর আমার বাবা। তো আমি আবার ব্যাকে চলে আসছি। তো ভাবলাম একটু আগাচ্ছি যখন ভিডিও করি, তো আগাইতে একটু ভিডিও করলাম আপনাদের সাথে। দেখছেন কি অবস্থা, মানে পাশ দিয়ে যে হাঁটাচলা করব সেই রাস্তাটা পর্যন্ত নেই, গায়ের সাথে গা লেগে যাওয়ার একটা বিশ্রী অবস্থা। তো যাই হোক, সাবধানে চলাফেরা করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। সব পরিবেশেই নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, সব পরিবেশই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখতে হবে। আর এখানে আমার কিছু পছন্দের খাবার ছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। তো এখন আর কিনলাম না, কারণ এখনও ডাক্তার দেখানো হয় নাই, ছোটাছুটি করতে হবে। খামোখা এখন খাবার কিনে বোঝাই করে ব্যাগ ভারী করে কোনো লাভ নেই, যাওয়ার সময় ওই পর্বটা তো থাকছেই। তো যাই হোক, একটু এগিয়ে যেয়ে যখন ওদের সাথে কথা বললাম, পেলাম না, তারপরে কিন্তু ব্যাকে চলে আসলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে সনো হাসপাতালের সামনেই বরঞ্চ ভিড়টা কম, আর পপুলারের সামনে এত ভিড় কি বলবো। আসলে ওইখানে মোড়টা ঘুরে আসতে হয়, তো এই জন্য ওই জায়গাটা জ্যামটা বেশি। তো যাই হোক, আমরা হাঁটতে পরে ভাইকে পেলাম, ভাইকে নিয়ে বাবা চলে গেল, ভাইকে নিয়ে চলে আসলাম হসপিটালের মধ্যে পপুলারে। এখানে এসে দেখেন আরও গুরুতর অবস্থা। দেখছেন কি পরিমাণে লাইন দিয়ে লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এত লম্বা লাইন যে আমরা একবারে চান্স পাইনি, প্রথমবার পাইনি, দ্বিতীয়বার পাইনি, তৃতীয়বার আমরা চান্স পেয়েছি লিফটে ওঠার। আর যেহেতু 7 তলায় উঠবো, এমনিতে আমার ভাইটা অসুস্থ, 7 তলায় উঠতে গেলে আমরা ক্লান্ত হয়ে যাব, এজন্য আমরা লিফটের জন্যই ওখানে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলাম। তারপরে যাই হোক 7 তলায় আমরা এলাম। এখানে এসে ডাক্তার দেখাবো, সেজন্য এখানে কিন্তু পুরোপুরি আর ভিডিও করা হয়নি, সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছেন এখানেও কতটা ভিড়, কত রুগী বসে আছে ভেতরে। তো যাই হোক, আমরা কিন্তু ডাক্তার দেখানো শেষ করে আবার নেমে চলেও যাচ্ছি।
তো এখানে ডাক্তার দেখানো পর্বটা সারা হয়ে গেল, পুরোটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপর এখানে আবার একটু লিফটের জন্য খানিকক্ষণ অপেক্ষা করলাম, তারপরে সোজা নিচে নেমে একটু ওষুধ কিনলাম। ওষুধ কেনা শেষে আমরা আবার হাঁটতে হাঁটতে সরকারি কলেজের সামনে এগিয়ে গেলাম। ওখানে তো ভ্যারাইটিস ফাস্ট ফুডের স্টল বসে বিকেল থেকে রাত অবধি, অনেক রাত অবধি। তো একের পর এক সব লোভনীয় খাবার। আমার ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ও বলল যে পিৎজা খাবে, তো পিৎজার অর্ডারটা করে দিলাম। তারপর পিৎজা, গরম গরম পিৎজা চলে আসলো, সেটা আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো যাই হোক, যেহেতু আমার ছোট ছেলেটাকে নিয়ে আসিনি, তো কি করব, ওর পছন্দের খাবারও কিছু কিছু কিন্তু আমরা প্যাক করে নিয়েও যাব অবশ্যই। তো পিৎজাটা খেতে ভালোই লাগলো। আর এখন তো বেশি একটা গরমও নেই, তাই সব মিলিয়ে ভালোই লাগছিল। আমরা একটু হাঁটাহাঁটিও করেছি, একটু ক্ষুধাও লেগেছিল। তো যাই হোক, আমি আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। এরকম ভোগান্তিতে যেন কারো পড়তে না হয়। আর পাশে দেখছি আরও লোভনীয় খাবার, এই পরপর লাইন ধরে অনেক খাবারের দোকান। কিন্তু এখনই শীতের পিঠাপুলি শুরু হয়ে গিয়েছে, শীতের আমেজ আসতে না আসতেই। চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে ডিম চিতই পিঠা। তো এখানে ভাপা পিঠা বানানো দেখে এখান থেকে কয়েক পিস ভাপা পিঠাও কিনে নিলাম। আমার ছেলেটাও পছন্দ করে, ভাইটাও পছন্দ করে, তো ভাবলাম ভাপা পিঠা কিনে নিয়ে যাই। আমরা আবার ভাপা পিঠা কিনলাম, পিৎজা নিলাম, প্লাস বার্গারটাও নিয়ে গেলাম, সব কিছু নিয়ে গেলাম। আর আমরা কিন্তু আবার এখানে একটু লেবুর শরবতও খেয়েছি, কারণ কি হাঁটতে হাঁটতে কিন্তু গলাটা একটু শুকিয়ে যাচ্ছিল। তো মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, সেজন্য আমরা আবার এখানে এই চাচার কাছে এসে বললাম, চাচা একটু লেবুর শরবত দেন। তো চাচাও বেশ খুব সুন্দর করে যত্ন করে লেবুর শরবত বানিয়ে দিল। আমরা দুই ভাই বোন মিলে খেলাম। আর এখানে দেখলাম যে চাচার খুব লেবুর শরবতের চাহিদা, সবাই লাইন ধরে আছে, তো তার মধ্যে আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কুষ্টিয়া শহরে রাতে কি অবস্থা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সরকারি কলেজের সামনে এত সুন্দর সুন্দর মজার মজার খাবারের আইটেম, বিকেল থেকে এত ভিড় আর এত চাপ এখানে থাকে কি বলবো। আর আশেপাশে সব হোস্টেল আছে, তো হোস্টেল আছে, ম্যাচ আছে, সব ছাত্রছাত্রীরা এখানে অবস্থান করে। বিকেলের নাস্তাটা ওরা কিন্তু এখান থেকেই করে। সব রকম খাবার পাওয়া যায় আর রিজনেবল প্রাইসের মধ্যেই। তো মোটামুটি ভালোই লাগলো, দেখলাম যে সবাই সব ধরনের মানুষ, প্লাস এমনিতে অন্যান্য মানুষরাও কিন্তু এখানে এসে দেখলাম খাবার কিনে কিনে নিয়ে যাচ্ছে বাসায় খাওয়ার উদ্দেশ্যে। তো ভালোই লাগলো। তো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম, প্লাস একটু কেনাকাটাও করলাম আমার ছোট ছেলের জন্য। কিনে আমরা এগুলো বাসায় নিয়ে এলাম। আমার ছোট ছেলেটাকে তো নিয়ে যেতে পারিনি, আমি দেখলাম যে হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে হবে, তো ওকে নিয়ে গেলেও কষ্ট পাবে, এই জন্য ওকে রেখে গিয়েছিলাম। ও বাসায় খেলা করছিল। তো আমাদের কেনাকাটা হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, আমরা হাঁটতে হাঁটতে একটু রিক্সার খোঁজ করছিলাম, অটোতে উঠবো না, ভাবলাম রিক্সাতে উঠে দুই ভাই বোন চলে যাব। তো সেই জন্য এখানে সব কিছু নেওয়া হয়ে গেলে, এখানে হচ্ছে বার্গারের অর্ডার দিয়েছিলাম। তো বার্গারটা রেডি করতে একটু সময় লাগছিল, তো ততক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। তারপর বার্গারটা হয়ে গেলে আমরা একটু রিক্সার খোঁজ করছিলাম, কারণ কি রিক্সা হলে ভালো হয়, একটু ভেতরে তো ওইভাবে ভেঙে ভেঙে যেতে হবে, না হলে অটোতে। এই জন্য রিক্সার খোঁজ করলাম, রিক্সা পেলাম। তবে একটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই, আজকে আমার প্রিয় একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে, রাইহান ভাইয়ের সাথে। ওকেও দেখলাম সনো টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছিল, তো ওর সাথেও একটু কথা হলো, দেখা হলো। তো ভালোই লাগলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।